হ্যালো ওয়েলকাম আসসালামু আলাইকুম। আমি সেলিনা রহমান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার কুকিং এবং লাইফস্টাইল চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এলাম আরেকটি পর্ব নিয়ে এবং আজকের এই প্রবাসী স্পেশাল পর্বে আমি দেখাবো আপনাদেরকে একটি ভর্তা করে, যেটি আপনারা খুব সহজে এবং দেশের বাইরে সেই দেশীয় স্বাদের একটি ভর্তা খেতে পারেন। এটা বরবটির ভর্তা। বরবটি যদি হাতের কাছে না থাকে আপনারা ব্রকলি দিয়েও এই ভর্তাটা একইভাবে করতে পারেন। এই ভর্তাটা আমি ফেসবুকের একটি গ্রুপ মেলোডি অফ লাইফে লাইভ করে দেখিয়েছিলাম এবং খুবই অ্যাপ্রিসিয়েটেড হয়েছে, সবাই খুব পছন্দ করেছিল। চলুন ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নেই এক নজরে। বরবটি আমি এখানে নিয়েছি আধা কেজির মতো, না থাকলে ব্রকলি দিয়েও চলবে। চিংড়ি মাছ 1 কাপ মাঝারি আকারের, রসুন পুরো একটা অথবা 15টি কোষ, কাঁচামরিচ যে যার ঝালের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন অ্যাডজাস্ট করে, ধনেপাতাটা অপশনাল। পেঁয়াজ আমি নিয়েছি এখানে গোটা গোটা করে কেটে পুরো 1 কাপ, এবং লবণ স্বাদ অনুযায়ী, আর রান্নার তেল 1 টেবিল চামচ। এই ভর্তাটা আমি এই ব্লেন্ডার ব্যবহার করে বানিয়েছি। এটা হ্যান্ড ব্লেন্ডার, এটা ওয়ালমার্ট অথবা অন্যান্য যে কিচেন অ্যাপ্লায়েন্সের দোকানে আছে সেখানে পেতে পারেন, যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। এই হ্যান্ড ব্লেন্ডিং মেশিনটা দিয়ে ভর্তাটা বানালে যে টেক্সচারটা হয় সেটা অনেকটাই পাটায় বাটার মতো। তাই এই হ্যান্ড ব্লেন্ডিং মেশিনটা যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্যে খুবই এসেনশিয়াল একটা কিচেন টুল। ভর্তা বানানোটা শুরু করে দেই তাহলে, চলুন। প্রথমে একটি কড়াইতে বরবটিগুলোকে এভাবে 1 ইঞ্চি পরিমাণ টুকরো টুকরো করে কেটে নিয়ে ধুয়ে তারপর পানি ঝরিয়ে সেটাকে সেই কড়াইতে দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন অনেক বেশি পানি থেকে না যায়। এর মধ্যে আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে যেই রসুনের আস্ত কোষগুলো আমি রেখেছি সেটা দিয়ে দিলাম, এবং কাঁচামরিচ আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে 2 টুকরো করে দেবেন একই বরবটির সাইজ অনুযায়ী। একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আগে থেকে ক্লিন করে ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছের মাথা এবং মাঝখানে পিঠের দিকে একটু খোসা সহ দিচ্ছি। আমি কিভাবে চিংড়ি মাছ ক্লিন করি সেটার একটি ভিডিও আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। চিংড়ি মাছের এই মাথা এবং এই একটুখানি খোসাটা দেওয়ার কারণে ভর্তার টেক্সচারটা আরও বেশি খুব একটু এমন হবে মাখালো মাখালো টাইপের, যেভাবে আমরা পাটায় বাটলে ভর্তা হয়। মনে রাখবেন এটা আপনারা যতক্ষণ পর্যন্ত টেলে নেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ঢেকে দেবেন না, এটাকে না ঢেকেই এভাবে করতে হবে, তাহলে ভর্তার রঙটা অনেক সুন্দর হবে। প্রায় আমার 15 মিনিট লাগলো এটাকে এভাবে কম আঁচে ভেজে সেদ্ধ করে নিতে। তো বেসিক্যালি চিংড়ি মাছটা হয়ে গেলে এবং বরবটির পুরোপুরি পানিটা কমে আসলে এবং রঙটা একটু চেঞ্জ হয়ে গেলেই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো আমি এখন এই হ্যান্ড ব্লেন্ডার মেশিনটা ইউজ করব। এটা সেফটি লকটা ঠিক মাঝামাঝি থাকে। আপনারা কিন্তু খেয়াল রাখবেন যেন বরবটি ব্লেন্ড করার আগে পুরোপুরি রুম টেম্পারেচারে ঠান্ডা হয়ে নেয়, তা না হলে কিন্তু যেই বরবটিটা যে কাপে আপনারা ব্লেন্ড করবেন সেই কাপটা নষ্ট হয়ে যাবে। তো এভাবে অর্ধেকের থেকে বেশি নেওয়া উচিত না, তাহলে কিন্তু এটা ব্লেন্ড করতে জায়গা ঠিকমতো ভালো মতো পাওয়া যাবে না। আমি একটা বাটি সাথে রেডি করে রাখলাম সুবিধার জন্যে, এতে করে আমার এটা রাখতে সুবিধা হবে সাথে সাথেই। তো এভাবে আপনারা ভেতরের দিকে একটু প্রেশারাইজ করে এটাকে ব্লেন্ড করে নেবেন। প্রথম দিকে একটু ড্রাই মনে হলেও আস্তে আস্তে উপর থেকে যখন এটা ব্লেন্ড হওয়া শুরু হবে তখন কিন্তু ধীরে ধীরে এটা পুরোটাই ব্লেন্ড হয়ে যাবে।
খেয়াল রাখতে হবে যেন এটাকে খুব মিহি করে যেন ব্লেন্ড না হয়ে যায়, একদম ব্লেন্ডিং মেশিনের মতো। এটা একটুখানি টেক্সচারটা ভাঙা ভাঙা থাকবে, যেমনটি পাটায় ভর্তা বানালে হয়। একটুখানি রসুন বা বরবটি যদি আধো আধো ভাঙা মনে হয় আপনাদের কাছে, তাহলে কোনো অসুবিধা নেই, সেটাও খেতে ভালোই লাগবে। তো আমি এভাবে বাকি যেই বরবটি এবং চিংড়ির যে মিশ্রণটা আছে সেটাও এভাবে একইভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবং এরই সাথে যে ধনে পাতাটা আমি রেখেছি, অল্প অল্প করে ধনে পাতাও মিক্স করা শুরু করে দেব। আপনারা যারা এই ভর্তায় ধনে পাতার ফ্লেভারটা পছন্দ করবেন না, তারা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারেন, এটা কোনো ম্যান্ডেটরি ইনগ্রেডিয়েন্টস না। আরেকটা ব্যাচ হয়ে গেল। এভাবে আমি বাকি বরবটিগুলো ব্লেন্ড করে নেব এবং এই পর্যায়ে এসে আমি বাকি যে ধনে পাতাটা রেখেছি সেটাও দিয়ে দিব এবং সাথে লবণটাও দিয়ে দিব। একটু হাতের জোর দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। এটা যখন বাকিগুলোর মতো ব্লেন্ড হয়ে যাবে, তখনই এর মধ্যে সেই গোটা করে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি এবং এটাকে একটু আলতো করে থ্যাতলানো টাইপের মতো করে ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে পুরোপুরি ব্লেন্ড করব না, কারণ ভাতের সাথে ভর্তা মানে একটু ভাঙা ভাঙা পেঁয়াজ থাকতে হবে, তাহলেই ভালো লাগে। তো হয়ে গেল আমার ভর্তাটা বানানো, এখন হচ্ছে শুধু মিক্স করার পালা। খেয়াল রাখবেন আপনারা যখন হ্যান্ড ব্লেন্ডিং মেশিনটা এরকম সেফটি লক থেকে খুলবেন, তখন কিন্তু চামচ দিয়ে সেখান থেকে সেই ভর্তাগুলোকে ক্লিন করে নেবেন, হাত ব্যবহার করবেন না, কারণ ওখানে ব্লেড আছে, সেই ব্লেডটা অনেক শার্প হয়। আমরা রান্না করি কিচেনে, অনেক ডেঞ্জারাস টাইপের টুলস আমরা হ্যান্ডলিং করি, তো আমাদের সেফটি অলওয়েজ ফার্স্ট। আমার সবসময় চেষ্টা থাকে আপনাদের কাছে আমার রান্নাগুলো খুব সহজভাবে প্রেজেন্ট করার। আশা করি আমার আজকের প্রেজেন্টেশনও আপনাদের কাছে ইজি মনে হয়েছে এবং ভালো লেগেছে এই নতুন রেসিপিটি। যদি সহজ মনে হয় তাহলেই আমার সার্থকতা, কারণ আমি মনে করি রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো মন্তব্য থাকলে, কোনো সাজেশন থাকলে, কোনো ভুল ধরা পড়লে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। এই ভিডিও থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনিও শেয়ার করুন। কেউ না কেউ হয়তো আপনার মতোই এই ভিডিওটি খুঁজছে এবং তারাও উপকৃত হবে। নতুন একটি অ্যাক্টিভিটি আমি শুরু করতে চাচ্ছি আমার চ্যানেলে। আপনারা যারা আমার রেসিপি ফলো করে রান্না করে খুব খুশির সাথে সেটা আমার সাথে শেয়ার করতে চান, আপনারা 1 মিনিটের একটি ভিডিও ক্লিপ আমাকে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ইমেলে সেই 1 মিনিটের ভিডিও আমি তার পরবর্তী সপ্তাহে আবার আমার নতুন এপিসোডের সাথে অ্যাটাচ করে দিব এবং এভাবে প্রতি সপ্তাহেই যারা করবে এবং প্রতি মাসে তাদের মধ্য থেকে আমি একজন বিজয়ী বেছে নিয়ে আপনাদেরকে গিফট পাঠাবো। সেটি কি হতে পারে সেটিও পরবর্তীতে এই গিভঅ্যাওয়ের পরের থেকেই সেই অ্যানাউন্সমেন্টটাও আসবে। কি ব্যাপারটা অনেক এক্সাইটিং না? আমার এই চ্যানেল তো আপনাদের এন্টারটেইন করার জন্যই, এক্সাইটমেন্ট তো অবশ্যই চাই। খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার ভিডিও অথবা আপনাদের রিকোয়েস্ট নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।